শুরুতে জানিয়ে দেব, এবার ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা চালালো হিজবুল্লাহ। জানিয়ে দেব, ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিল ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দেব, কমলা হ্যারিসকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিলেন বারাক ওবামা। এছাড়া রয়েছে ইসরায়েলি কারাগারে হামাস নেতার মৃত্যু, জানিয়েছেন কড়া প্রতিক্রিয়া। সর্বশেষ জানিয়ে দেব, সাগরে ডুবে গেছে ট্যাঙ্কার, ছড়িয়ে পড়েছে 14 লাখ লিটার তেল, পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা। এবার ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা। পশ্চিম ইরাকে মার্কিন বাহিনীর একটি বিমান ঘাঁটিতে নতুন করে হামলার ঘটনা ঘটেছে। গাজায় ইসরায়েলে চালানো গণহত্যায় যুক্তরাষ্ট্রের অকুণ্ঠ সমর্থনের প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার ইরাকে আনবার প্রদেশে অবস্থিত আল নাইন আল আসাদ বিমান ঘাঁটিতে বেশ কয়েকটি রকেট হামলা চালানো হয়েছিল। ইরাকি নিরাপত্তার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছিলেন। একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, ওই ঘাঁটির আশপাশে 4টি রকেট ছড়িয়ে পড়েছিল। একজন ইরাকি কর্মকর্তা বলেছেন, একটি ড্রোন ও 3টি রকেট দিয়ে এই হামলা চালানো হয়, যেগুলো ঘাটির সীমানা খুব কাছাকাছি আছড়ে পড়ে। ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স হামলার দায় স্বীকার করেছে। এই প্রতিরোধ জোটটি গত বছরের 7 অক্টোবর থেকে হামাসের সমর্থনে মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা জোরদার করে। ইরাক ও সিরিয়ায় অবস্থান করা মার্কিন সেনাদের তারা লক্ষ্যবস্তু করেছে। এদিকে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিল ডোনাল্ড ট্রাম্প। ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে এক পোস্টে তিনি এই হুমকি দেন। সংবাদ মাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান যদি আমাকে হত্যা করে তাহলে আমি আশা করব যে যুক্তরাষ্ট্র ইরানকে পৃথিবী থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দেবে, আর এমনটি না হলে মার্কিন নেতাদের নির্বোধ কাপুরুষ হিসেবে বিবেচনা করা হবে। ইরানের বিরুদ্ধে এমনটি করার সম্ভাবনা সবসময় রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এর আগে গত বুধবার 24শে জুলাই মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন তিনি। এ সময় তিনি তার বিরুদ্ধে ইরানের চক্রান্ত তুলে ধরেন। এরপর ট্রাম্প এমন পোস্ট করেছেন। অবশ্য প্রেসিডেন্ট থাকাকালে এর আগেও একাধিকবার ইরানের বিরুদ্ধে হুমকি দিয়েছিলেন তিনি। গত এক সপ্তাহে বিভিন্ন মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে, মার্কিন গোয়েন্দারা কয়েক সপ্তাহ আগে ট্রাম্পকে হত্যার বিষয়ে ইরানের ষড়যন্ত্রের ব্যাপারে জানতে পারে। এরপর সিক্রেট সার্ভিস থেকে ট্রাম্পের নিরাপত্তা জোরদার করা হয়। তবে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প যে হামলার শিকার হয়েছেন তার সঙ্গে ইরান কোনোভাবেই জড়িত নয়। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, তেহরানে সাবেক মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে ষড়যন্ত্রের পরিকল্পনা জানার পরই ট্রাম্পের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তবে তেহরানের পরিকল্পনার সঙ্গে পেনসিলভানিয়ায় এক নির্বাচনী সমাবেশে সম্প্রতি ঘটে যাওয়া হামলার কোনো মিল নেই। CNN-এর মতো অন্যান্য সংবাদদাতারাও একই কথা বলা হয়েছে। ইরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা দীর্ঘদিনের। তবে এই উত্তেজনা ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGCর কমান্ডার কাসেম সোলাইমানের উপর হামলার মধ্য দিয়ে 2020 সালে চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। তখন এই হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় ইরান। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, তারা বেশ কয়েক বছর ধরে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানের হুমকির বিষয়ে নজর রাখছে। ট্রাম্প এর আগে ইরানের বিরুদ্ধে এমন হুমকি দিয়েছিলেন। 2019 সালে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের কোনো কিছুর উপরই ইরান হামলা করলে তাদের নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এদিকে কমলা হ্যারিসকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিলেন বারাক ওবামা। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার জায়গায় ডেমোক্র্যাট দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এবার তাকেই আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এক যৌথ বিবৃতিতে বারাক ওবামা ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা বলেন, কমলা হ্যারিসের নিজস্ব দর্শন, স্বকীয়তা এবং শক্তি রয়েছে বলে বিশ্বাস করেন তারা, আর এটি সংকটময় মুহূর্তে একজন প্রেসিডেন্টের থাকা খুব জরুরি। 20 বছর ধরে একে অপরের পরিচিতি কমলা হ্যারিস ও ওবামা। প্রেসিডেন্ট বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর তিনি শতাধিক নেতার সঙ্গে কথা বলেছেন। এসব নেতার মধ্যে ওবামাও রয়েছেন।
বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর তার এই সিদ্ধান্তের প্রশংসা করেন বারাক ওবামা। তবে তখন অবশ্য তিনি কমলা হ্যারিসকে সমর্থন জানায়নি। জানা গেছে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাট ডেলিগেটদের সমর্থন পেয়েছেন কমলা হ্যারিস। আগামী আগস্টে দলীয় সম্মেলনে তাকে দলের আনুষ্ঠানিক মনোনয়ন দেওয়া হবে। বিবৃতিতে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন তারা কমলা হ্যারিসকে সমর্থনের বিষয়ে আর বেশি দেরি করতে চান না। তাকে জয়ী করতে সম্ভাব্য সবকিছু করার প্রতিশ্রুতি দেন এবং বিবৃতিতে তা প্রকাশ করেন। বিবৃতিতে তারা আরও বলেন, আমরা প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে একমত। কমলা হ্যারিসকে বেছে নিয়ে তিনি সেরা সিদ্ধান্ত নিয়েছেন। এ দায়িত্ব নেওয়ার মতো সমর্থন কমলা হ্যারিসের রয়েছে। এ সময় তারা ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল, সিনেটর ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসের রেকর্ডের কথাও উল্লেখ করেন। বিবৃতিতে এই দম্পতি বলেন, তবে এর চেয়ে বেশি যোগ্যতা ও সক্ষমতা কমলার রয়েছে। তার দর্শন, স্বকীয়তা ও শক্তি রয়েছে যা সংকটময় মুহূর্তে জরুরি অবস্থায় কাজ করবে। অনলাইনে বিবৃতির সঙ্গে এক ভিডিও যুক্ত করা হয়েছে। এতে দেখা গেছে কমলা হ্যারিসের সঙ্গে ফোনে কথা বলছেন বারাক ওবামা। কথোপকথনের এক পর্যায়ে তাকে তিনি সমর্থনের প্রতিশ্রুতি দেন। উল্লেখ্য, গত রোববার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জো বাইডেন। তার এই ঘোষণার পর বেশ কয়েকটি নির্বাচনী সমাবেশে যোগ দিয়েছেন কমলা হ্যারিস। সবশেষ গতকাল তিনি হিউস্টনে আমেরিকার ফেডারেশন অফ টিচার্স ইউনিয়নের এক সমাবেশে যোগ দিয়েছেন। এদিকে ইসরায়েলি কারাগারে হামাস নেতার মৃত্যু জানিয়েছে কড়া প্রতিক্রিয়া। ইসরায়েলি হেফাজতে থাকা অবস্থায় মুস্তফা মোহাম্মদ আবু আরা নামে এক পশ্চিম তীরের হামাস নেতার মৃত্যু ঘটেছে। এটা নিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং হামাস কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের বন্দী বিষয়ক বিভাগ এবং প্যালেস্টাইন প্রিজনার্স ক্লাব যৌথ বিবৃতিতে জানিয়েছেন, ৬৩ বছর বয়সী আবু আরাকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, গত অক্টোবরে অসুস্থ অবস্থায় গ্রেফতার হওয়া আবু আরার উপর আটক থাকা অবস্থায় নির্যাতন চালানো হয়েছিল এবং তাকে অনাহারে রাখা হয়েছিল। হামাস তাদের বিবৃতিতে আবু আরার মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং ইসরায়েলকে দায়ী করেন। হামাসের মতে ইচ্ছাকৃতভাবে তাকে চিকিৎসা দেওয়া হয়নি এবং যা তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল। ইসরায়েলি সেনাবাহিনীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরায়েলের বিরুদ্ধে বন্দীদের উপর প্রতিশোধমূলক নির্বাচনের অভিযোগ করেছেন। তবে ইসরায়েলি সেনাবাহিনী এই ধরনের অভিযোগ অস্বীকার করে জানায়, আন্তর্জাতিক আইন মেনেই বন্দীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এদিকে সাগরে ডুবে গেল ট্যাঙ্কার, ছড়িয়ে পড়েছে ১৪ লাখ লিটার তেল, পরিবেশগত বিপর্যয়ের শঙ্কা। ফিলিপাইনের ম্যানিলা উপকূলে ১৪ লাখ লিটার জ্বালানি তেল নিয়ে সাগরে ডুবে গেছে একটি ট্যাঙ্কার। শক্তিশালী টাইফুন গায়েমির প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ট্যাঙ্কারটি ডুবে যায়। ডুবে যাওয়া ট্যাঙ্কার থেকে ছড়িয়ে পড়েছে তেল। ট্যাঙ্কার থেকে তেল ছড়িয়ে পড়ায় বাড়ছে পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা। কর্তৃপক্ষ জানিয়েছে তারা ট্যাঙ্কারের তেল সাগরে ছড়িয়ে পড়া আটকাতে অপ্রান্ত চেষ্টা করেছেন। ফিলিপিনো কোস্ট গার্ডের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল আমদেন্দো ব্যালিভো এক ব্রিফিংয়ে বলেছেন, আমার সময়ের সঙ্গে পাল্লা দিচ্ছি। তেল ছড়িয়ে পড়া আটকাতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এমবি টেরা নোভা নামে ট্যাঙ্কারটি ফিলিপাইনের পতাকা বহন করছিলেন। ১৪ লাখ লিটার তেল নিয়ে ইলোইলো শহরে যাচ্ছিলেন ট্যাঙ্কারটি। পথিমধ্যে ম্যানিলা থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে সেটি ডুবে যায়। ট্যাঙ্কারটির থেকে ইতিমধ্যে কয়েক কিলোমিটার দূর পর্যন্ত তেল ছড়িয়ে পড়েছে।